ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله في أيام معدودات. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة العيدين محتسبا الله لم يمت قلبه يوم القيامة يوم تموت القلوب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मोहतरम मुअज़्ज़ज़ हाज़िरीन, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত শুক্রবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত সুস্থ রেখেছেন এবং দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মুক্ত করে মহান রব্বুল আলামিনের মহান দুই রাকাত ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, জুমার নামাজ আদায়ের পূর্বে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা 203 নং আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। সংক্ষিপ্ত সময়ে উপরোক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোকপাত করার প্রয়াস করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে বর্তমানে আমরা বছরের শ্রেষ্ঠ ও বরকতময় দিনগুলো অতিক্রম করছি।
তা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ এই দিনগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি এক বিশেষ উপহার। কোরআনের দিনগুলোর বিশেষ ফজিলত বর্ণিত আছে। বিশেষ করে আবু দাউদ শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'মালু সালিহুন ফীহিন্না আ'আব্দু মিনাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল 'আশর। যারা বছরের মধ্যে এই 10 দিনের চেয়ে উত্তম আর কোনো দিন নাই। সারা বছরের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন থেকে উত্তম আর কোনো দিন নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন হলো এই দিনগুলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য দিনের জিহাদও কি প্রিয়? যে অন্য দিনের মধ্যে কি জিহাদের যে দিনগুলো রয়েছে তাও কি তার থেকে প্রিয়? তো আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, অন্য দিনের নফল জিহাদও এই 10 দিনের ইবাদতের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই 10 দিনের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক। এই 10 দিন আর মাত্র আধা দিন বাকি আছে। কয় দিন? আধা দিন। আজকের দিন শেষ হয়ে গেলে কি শেষ, ঠিক না? আগামী কালকে তো আমাদের বাংলাদেশে যেভাবে এটাকে মূল্যায়ন করছি সেভাবে এর প্রতিদান পাবো। বাকি এখনো যে সময়টুকু বাকি আছে তা আমরা কাজে লাগানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। বিশেষ করে সামনে যে রাতকে আসছে, ঈদের রাত, এই বছরের ফজিলতপূর্ণ 5 রাতের 1 রাত। পুরো বছরে, সারা বছরে 5টা রাত কিছু ফজিলতপূর্ণ। শবে বরাত, 2 ঈদের 2 রাত, লাইলাতুল কদর আর হলো শবে কদর। তাহলে এই 5 রাতের মধ্যে এই একটি রাত হলো কি আমাদের সামনে যে রাতটা আজকে, আরবিতে রাত আগে আসে, তাহলে ঈদের রাত কোনটা? আজকে দিন গিয়ে যে রাতটা আসছে আমরা যেটাকে 4 রাত বলে সম্বোধন করি, এই রাতটা হচ্ছে কি আমলের রাত। তো ঈদের ফজিলত হাদিস শরীফে এই রাতের বহু ফজিলত রয়েছে। যেমন বাইহাকী শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায় 2 ঈদের 2 রাত জাগ্রত থেকে ইবাদত করবে, ওই দিন তার অন্তর মরবে না। যেদিন সমস্ত অন্তর মরে যাবে, অর্থাৎ কিয়ামতের দিন। কিয়ামতের দিন সমস্ত অন্তর কি হয়ে যাবে? মারা যাবে। কিন্তু যে ব্যক্তি 2 ঈদের রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার অন্তরকে মৃত বলে ঘোষণা করবেন না। সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াবহ পরিণত হলো, কিয়ামতের দিন হবে অত্যন্ত কঠিন ও ভয়াবহ একটি দিন। তার ভয়াবহতা এত বেশি হবে যে কেউ কাউকে পরিচয় দিবে না, সবাইকে দিকে পালাবে। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই থেকে পলায়ন করবে, সন্তান তার মাতা পিতা থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। এটা এমন একদিন যা শিশুদেরকেও বৃদ্ধ বানিয়ে দিবে। অর্থাৎ দেখবেন, মানুষ অধিক চিন্তা করতে থাকলে মানুষ কি করে? তার চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, অধিক টেনশন করলে। কিন্তু বয়সে না। আমরা অনেক মনে করি বয়স হলে কি চুল দাড়ি পাকে না। অনেক মানুষ যদি বেশি টেনশন করে, সারা দিন রাত টেনশন, পারিবারিক টেনশন, জমি নিয়ে টেনশন, রাষ্ট্র নিয়ে টেনশন, যারা অতিরিক্ত চিন্তা করে, এই অতিরিক্ত চিন্তার কারণে তাদের কি হয়ে যায়? চুল সাদা হয়ে যায়। তাহলে কিয়ামতের ময়দানে এমন হবে যে ছোট বাচ্চা, শিশু, তারও অবস্থা এরকম, যুবক, সেও কি হয়ে যাবে? বৃদ্ধ পরিণত হবে। নাউযুবিল্লাহ। এমন ভয়াবহ একটা পরিণত দিন হলো কিয়ামতের দিন। কিন্তু কার জন্য না? যে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে নিতে, তার জন্য কিন্তু এই ভয়াবহ দিন না। তাযহাবু কুল্লু মুরদিআতিন আযআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। প্রত্যেক স্তনদায়ী মা তার দুধ পানকারী শিশুকে ভুলে যাবে। অর্থাৎ এই যে কথা বলছিলাম, মাতা পিতা সন্তানকে ভুলে যাবে। যে সন্তানকে মা কষ্ট করে কি করেছে? দুধ পান করাইছে, ওই সন্তানকেও মা কি করে যাবে? কিয়ামতের ভয়াবহতায় সে কি হয়ে যাবে? ভুলে যাবে, অস্বীকার করবে, বলবে আমার দুনিয়াতে বিয়ে হয় না, বিয়ে না হলে আমার সন্তান কোথা থেকে আসবে। গর্ভবতী নারীরা ভয়ে তার গর্ভপাত ঘটাবে। কিন্তু ঈদের রাতের আবেদ ওই দিন, অর্থাৎ ঈদের রাতে যারা ইবাদত করবে তাদেরকে বলা হয় ইবাদতকারীকে আবেদ বানিয়ে দেবেন, অর্থাৎ কেউ বৃদ্ধ থাকবে না। তো এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে ওই বৃদ্ধ মা
ওই বৃদ্ধ নারী কি ওই মহিলা সে খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, যারা এই 2 দিনের রাতে কি করবে, ইবাদত করবে, তার জন্য কিয়ামতের ভয়াবহ পরিণাম তার জন্য না। সে নিশ্চিন্ত রূপে কি করবে, ঘুরতে থাকবে, তার আমলের হিসাব সে আল্লাহর কাছে দিয়ে দিবে। তো আমরা কুরবানির পাশাপাশি এই সুন্নতগুলোর প্রতি যত্নবান হব, তাহলে আমাদের কুরবানি ও অন্যান্য আমল আল্লাহ তাআলার দরবারে বেশি গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। তো ঈদের দিনের কিছু সুন্নত রয়েছে। ঈদুল আজহা তথা কুরবানি, এটা ঈদের দিনের মূল আমল হলো কুরবানি, কিন্তু এর বাইরেও কিছু গুরুত্বপূর্ণ সুন্নত আমল রয়েছে যা ভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেঁচে বেঁচে সর্বমোট 13টি সুন্নতের কথা বলেছেন। কয়টি সুন্নত? 13টি সুন্নত। 1 নম্বর হলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। ঈদের দিন সকালবেলায় দ্রুত অতি আগে ঘুম থেকে ওঠা, অর্থাৎ যাতে ফজরের নামাজ জামাতে আদায় করা যায়। অথচ ওই দিন আমাদের অবস্থা থাকে ভিন্ন। আমরা মনে করি ঈদের রাতে আনন্দ ফুর্তি, রাতে গল্প ও হাসি তামাশার রাত, আত্মীয় স্বজনের পরস্পরে মিলিত হওয়ার রাত। তাই আনন্দ ফুর্তি করতে গিয়ে বল্প রাতকে আমরা গল্প গুজবে কি করি, নষ্ট করে দিই, কাটিয়ে দিই। ফলে ফজরের নামাজ আর পড়া হয় না। সকালবেলা ঘুম থেকে ওঠা, ঈদের নামাজের প্রতি যত্ন নেওয়া শুরু করি। মনে হয় যেন ফজরের নামাজের চেয়ে ঈদের নামাজের গুরুত্ব বেশি। কিন্তু অথচ লক্ষ কোটি ঈদের নামাজ একত্র করলেও এক ওয়াক্ত ফজরের নামাজের সমমান দাম মূল্য হবে না। ফজরের নামাজ হলো ফরজ, আর ঈদের নামাজ হলো কি ওয়াজিব। কেউ যদি ঈদের নামাজ ছুটে যায়, তার থেকে ওয়াজিব গুনাহ হবে। কিন্তু ফজরের নামাজ যদি কেউ কাজা করে, তার 2,88,00,000 বছর কি করতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বুঝতে পারছেন মুসলিম কেরাম, কথাটা কিন্তু খুব গুরুত্ব। আমরা ঈদের দিন কি করি, রং তামশায়, কেউ আবার অনেক কিছুই করি, করার পরে সারা রাত আমরা কি করি, ঘুমাই না। ঈদের সকালবেলা তাড়াহুড়া করে উঠি, ঈদের নামাজের জন্য কি তৈরি হই। অথচ লক্ষ কোটি অক্ত ঈদের নামাজ, কোটিবার ঈদের নামাজ পড়লে যে সওয়াব হবে, এর সমপরিমাণ 1 ওয়াক্ত ফরজ নামাজের সমপরিমাণ সওয়াব হবে না। এই জন্য ঈদের নামাজের থেকে লক্ষ কোটি গুণ বেশি গুরুত্ব হলো ফজরের নামাজের। এই জন্য আমরা ওই দিন, ঈদের দিন অর্থাৎ আগামীকাল আমরা আগে উঠবো, সবাই চেষ্টা করবো ঈদের দিন ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে ইনশাআল্লাহ। 1 নম্বর আমল দিল সুন্নত। 2 নম্বর হলো মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করা। মিসওয়াক যে শুধু ঈদের দিন সুন্নত তা নয়, বরং প্রতিদিনই সুন্নত। মুসলমানদের মুসনাদে আহমদে হাম্বলের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আসসুকু মুতলাতুল লিলকলবি মারদুল লিলতুরাব। মিসওয়াক হলো মুখ পবিত্র রাখার মাধ্যম এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম। সুবহানাল্লাহ। যে মিসওয়াক করবে তার মুখ পবিত্র থাকবে এবং আল্লাহ তাআলা সে কি করবে, নৈকট্য লাভ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো এই মিসওয়াক আমাদের থেকে উঠেছে, আমরা মিসওয়াক ছেড়ে কি করছি, ব্রাশ গ্রহণ করছি। তো আর এই মিসওয়াকের 70টি উপকার রয়েছে। কয়টি উপকার রয়েছে? 70টি। মিসওয়াক দ্বারা দাঁত মাজার 70টি উপকার রয়েছে। তার মধ্যে একটি উপকার হলো, যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে তার মৃত্যু সময় কালিমা নসিব হবে। কি নসিব হবে? কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কালিমা নসিব হবে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মৃত্যুবরণ করবে, সে মরার সাথে সাথে কি করবে, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে 70টি উপকারের মধ্যে একটা প্রথম নম্বর কি হলো, আল্লাহ তাআলা তার দ্বারা মৃত্যু সময় কালিমা তার মুখ দিয়ে জবান দিয়ে বের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মিসওয়াক করবো না করবো না? বলেন মিসওয়াক করব। আরেকটি উপকার হলো, হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি নামাজের পূর্বে ওযু করবে, ওযুর পূর্বে মিসওয়াক করে ওযু করে নামাজ পড়বে, যে নামাজটা মিসওয়াক ছাড়া পড়লো আর যে নামাজটা মিসওয়াক করে নামাজ আদায় করলো ওযু করে, ওই নামাজটা থেকে মিসওয়াক পড়া নামাজের গুণ 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি বলেন, আমার কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আপনি মিসওয়াক করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না জানি মিসওয়াক করতে করতে আমার মুখের অগ্রভাগ ছিঁড়ে যায় কিনা আমি ভয় পেতাম। যখনই জিবরাইল আলাইহিস সালাম আসতেন, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো মিসওয়াক করতে বলছে। কি বলছে? মিসওয়াক করার জন্য আদেশ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক কাজ বারবার মুখের মধ্যে করি, আমি ভয় পেতাম যে আমার মুখ কি ছিঁড়ে যায় কিনা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম। প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করা কি করতাম? ওয়াজিব করে দিতাম। ঈদের নামাজ যেমন ওয়াজিব, ঠিক তেমনিভাবে আমার উম্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত তাহলে ঈদের নামাজ যেমন গুরুত্ব দেয়, মিসওয়াক করাটা কি এমন গুরুত্ব দেওয়া আমাদের জন্য আবশ্যক হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মত দুর্বল উম্মত, আমি এটা যদি বারবার করতে থাকি তাহলে আমার উম্মতের জন্য একটা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য তিনি আমাদের দুর্বলতা দিকে চিন্তা করে, আমরা জয়ীফ বান্দা, দুর্বল। আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু জয়ীফা। আল্লাহ তাআলা আমাদের এই মানুষকে কি করেছেন? দুর্বল চিত্ত বানাইছেন। কি চিত্ত বানাইছেন? দুর্বল। একটা সুন্দর নারী দেখলে নিজের বসে সুন্দর নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায় কিনা? বা বিবাহিত, আমি বিবাহ করি নাই, আমার জন্য পাত্র দেখা হচ্ছে, কিন্তু তারপরেও রাস্তায় একটা সুন্দর নারী, রমণী নারী, শয়তান, ওই শয়তান মহিলা কি করছে? সে সাজছে। শয়তান কি করে? ওই শয়তান মহিলার প্রতি নজর দেয়। কোন নজর দেওয়ার কারণে তার রূপটা আরো লাবণ্যময় হয়ে যায়। কি হয়ে যায়? লাবণ্যময় হয়ে যায়। মানে একজন যুবক ওই নারীর প্রতি আসক্ত হয়ে তার পিছিয়ে ঘুরতে থাকে। তার খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, যে পর্যন্ত সে তার ওই নারীকে সে না পাবে সে পর্যন্ত তার মাথা ঠিক থাকে না। মা বাবার কথা শোনা, আবার বিয়ে করার পরে পালায় বিয়ে করে, বিয়ে করার পরে সংসার শুরু করে 6 মাস 1 বছর না যাইতে, 6 মাস না যাইতে একটা আরেকটার মারে, একটা আরেকটা কি করে? পিঠানোর পরে হুজুরের কাছে, হুজুর আমার স্বামী আমার কথা শুনে না। আবার আসে, হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না। তো কেন শুনে না? কয় হুজুর আমি কিছু বললে বলে তুমি যে কেমন জানি, তুমি বিয়ের আগে আমার এনে লয়ে গেছো, এনে কি করছো? নিয়ে গেছো। তুমি যে কেমন চরিত্র আমার জানা আছে। দুইটারই তো চরিত্র খারাপ, দুইটাই তো শয়তান, ঠিক না? এই জন্য প্রেম করে ভালোবাসা বিয়ে করলে খুব কমে কি হয়? সংসারে সুখময় হয় না। আল্লাহ রাসূলের বাতানো পথ এবং মত অবলম্বন করে যদি আপনি বিয়ে করেন, গার্জেন নিয়ে বিয়ে করেন, তাহলে ওই বিয়ের মধ্যে কি আছে? শান্তি এবং বরকত আছে। কি আছে? শান্তি এবং বরকত আছে। আমাদের মা বাবা, আমাদের চাচা চাচি, দাদা দাদি, তাদের মধ্যে ঝগড়াঝাটি দেখি নেই, বুঝছেন? আমার দাদা, আমার নানা, নানি তারা বুড়ো হয়ে গেছে, তারপরে নানা নানি কি হয়? ঝগড়া লাগে না। কিন্তু এখনের জামানায় কি করে? ঈদের দিনও ঝগড়া লাগে। ঈদের দিনও মাথা ফাটায় যায়, ইয়াতে যায়, পুলিশের কাছে যায় নাকি? আছে না বাংলাদেশ? সেরকম আছে, অনেক আছে। ঈদের রাত বউ একদিকে ফিরে ঘুমায়, জামাই আর একদিকে ফিরে ঘুমায়। হাদিসে কি এটা বলছিল নাকি? অথচ হাদিসের মধ্যে আসছে কোন স্ত্রী যদি স্বামীর সাথে রাগান্বিত হয়ে বিছানা ত্যাগ করে, বিছানা ত্যাগ না মানে একদিকে ডান দিকে শোয়ার কথা ছিল, ডান দিকে না শুয়ে বাম দিকে মুখ করে, অর্থাৎ স্বামীর দিক থেকে বিমুখ হয়ে শুয়ে থাকে। মা বন্ধুকে বলতেছি কান খুলে শুনে রাখেন কথাটা, আপনারা তো কোনো কিছু হইলে এরকম করেন। আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে স্বামীর কাছে না আসে, অর্থাৎ স্বামীর দিকে মনোনয়ন দিয়ে স্বামীর দিকে না ফিরে ঘুমায়, ততক্ষণ পর্যন্ত ওই নারীর উপর আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ প্রাপ্ত হবে। নাউযুবিল্লাহ। বর্তমানে আমাদের মা বোনদের কিছু হইলেই কি করে? তারা কৌশলী নেই, তারা বিছানা ত্যাগ করে ফেলে, ঘর থেকে বের হয়ে যায়। অথচ সতী নারী, সাধ্বী নারী, ভালো নারী যারা, তারা কখনো যত ঝগড়াই হোক স্বামীর ঘর কখনো ছাড়বে না। রাগ হইলে কিছু হইলেই গাছকে একটা নিয়ে বাপের বাড়ি দৌড় দেয়। এটা কিনা কোনো ভালো স্ত্রীর কাজ না। স্বামী যদি খারাপ হয়, স্বামী যদি নেশাখোর হয়, স্বামী যদি দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীকে তুমি কি করো? নেশা থেকে মুক্ত করো, তার চরিত্রকে ভালো বানায় দাও, তাকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমি যখন নামাজ পড়তে থাকবো, নামাজ পড়ে রান্না করে আমি ওই খাবার আমার স্বামীকে খাওয়াবো, আস্তে আস্তে আমার স্বামী কি করবে? নেশা ছেড়ে দেবে, আমার স্বামী জুয়া খেলা থেকে ছেড়ে দেবে, আমার স্বামী যত বদ অভ্যাস আছে সমস্ত কিছু ছেড়ে দেবে। কিন্তু আমরা মায়েরা, আমরা যারা স্ত্রী আছি, আমরা এই কাজটা করি না। আমরা বলি হ্যাঁ আমার স্বামীর নজর খারাপ, আমি কি কম সুন্দর? আমি আরো আমার স্বামী একটা মেয়ের সাথে কথা বলে, আমি আর 5টা মেয়ের সাথে কথা বলে দেয় যে আমার কিছু কি করে? 5টা ছেলে করে, এরকম করে কিনা বলেন? কিন্তু এগুলো ইসলাম সাপোর্ট করে। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হইতো তাহলে আমি 5 ওয়াক্ত ফরজ নামাজের পূর্বে কি করতাম? ওয়াজিব করে দিতাম। বলতাম যেটা ওয়াজিব কি করা? মিসওয়াক করে নামাজ পড়া। তো আমরা ইনশাআল্লাহ মিসওয়াকের আমল করবো। তাহলে এই যে ঈদের দিনের সুন্নত, 13টা সুন্নতের মধ্যে 2টা সুন্নত করলাম। 3 নম্বর সুন্নত হলো ঈদগাহে আগে যাওয়া। ঈদগাহে যাওয়ার পূর্বে 3 নম্বর ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করা। যাওয়ার পূর্বে কি করা? গোসল করা। আমরা আগে শীতের দিন ছিল, বিশেষ করে যে রোজার ঈদ হইলে শীতের সময় পড়তো, অনেক সময় ছোটবেলা ওই গরম পানি, মা গরম পানি করে তুই গরম পানি গোসল করতাম। শীতের সময় যদি মনে করে না আমি গোসল করবো, এমনি নামাজ হবে, কিন্তু সুন্নত থেকে কি হইলো? বঞ্চিত হইলাম।
4 নাম্বার হলো উত্তম পোশাক পরিধান করা। একটা কথা ভালো করে খেয়াল করি, এখানে কিন্তু নতুন পোশাক পরিধান করা বলে নাই। এখন যে গরিব, যে মানে গরিব বলতে যার টাকা নাই, সে কি সুদে টাকা নিয়ে আসে নিজে পোশাক বানাইবে না। এটা আপনার 5টা পোশাক আছে, এই 5টা পোশাকের মধ্যে যেটা উত্তম ওটা আয়রন করে সুন্দর করে সুগন্ধি ব্যবহার করে ওইটা কি করা, পরিধান করা, এটা হচ্ছে সুন্নত। 5 নাম্বার শরীয়ত সম্মত সাজসজ্জা করা, শরীয়ত সম্মত। এখন আমরা কি করি, পুরুষরা কানে দুল পরি, গলায় চেন পরি, হ্যাঁ, তারপরে হাতে এরকম চুরির মতো করি, ব্রেসলেট করি, এটা কি নাই, জায়েজ নাই। পুরুষরা মেয়েদের সজ্জা যদি সজ্জিত হয় এটা একদম হারাম। আবার নারীরা কি করে, পুরুষদের বাপ ধরে, নারীরা কি করে, চুল কাটে, বক কাটিং দেয়, তারপরে পাঞ্জাবির মতো পরে, গলায় কি নাই, কুন্না নাই। তাহলে বুঝা গেল নারী আর পুরুষের মধ্যে পার্থক্য বোঝা যায়। একটা নারী যদি গলায় কুন্না না থাকে, মাথায় কামড় না থাকে, চুল না থাকে, কানে দুল নাই, নাক ফুল নাই, হাতে চুরি নাই, আপনি পিছন থেকে ডাকলে যদি পিছন থেকে ধরে বলেন যে ভাই আপনি বন্ধু মতো দেখা যায়, বন্ধু কি অবস্থা, দেন সামনের দিকে তাকায় দেন নারী, তাহলে এটা বোঝা গেল। এই যে তাহলে এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে পুরুষরা যেন নারীর বেশ না ধরে আর নারীরা যেন পুরুষের বেশ না ধরে। যে নারীরা পুরুষের বেশ ধরবে, যতক্ষণ পুরুষের বেশ ধরে থাকবে ততক্ষণ তাদের কবিরা গুনাহ হতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে 5 নাম্বার কি বললাম, শরীয়ত সম্মত সাজসজ্জা করা। 6 নাম্বার বিস্তারিত আলোচনা যাচ্ছে না, প্রত্যেকটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আর বেঁচে গেছে পরবর্তী শেষ করে দেওয়া আলোচনা। তো 6 নম্বর হলো সুগন্ধি বা খুশবু ব্যবহার করা। এখন প্রশ্ন, হুজুর আতর নাই, আমি স্প্রে মানে সেন্ট পারফিউম ব্যবহার করি, পারফিউম তো অ্যালকোহল তো জায়েজ নেই। কিন্তু বর্তমানে যে অ্যালকোহল ব্যবহার করা হয় ওই অ্যালকোহল এগুলা সিরকা থেকে আঙ্গুরের রস থেকে বানানো হয় না, আঙ্গুরের রস রেখে দিলে এটা মদ হয়ে যায়, নিশা জাতীয় হয়, যেহেতু ওই অ্যালকোহল হলে ওটা জায়েজ নেই। কিন্তু এখন বর্তমানে আধুনিক যুগে ওই অ্যালকোহল কি করে না, ব্যবহার পারফিউমে করে না, এই জন্য পারফিউম ব্যবহার করতে পারেন, জায়েজ আছে। তারপরে আতর, ভালো ভালো সেন্টের আতর আছে, আপনারা আতর কিনলেন। আতর এমনি শুধু ঈদের দিনে না, সবসময় আল্লাহ রাসূলের কাছে 3টা জিনিস প্রিয় ছিল। কি ছিল? নামাজ, সুগন্ধি আর নারী, মানে নারীদেরকে সম্মান করতেন। অথচ কিছু বলদ, খারাপ, শয়তান মহিলা বলে কি নারীদের কোনো ইসলাম অধিকার দেয় না, তারা সমান অধিকার চায়। তারা কি চায়? সমান অধিকার চায়। নারীরা আমাদের মতো 1.5 লাখ টাকা গরু কুরবানি দিতে পারবো? শুনিয়া সাহস আছে না? চিল্লান দিয়ে মরে যাবো কেন না, হাত কি করবো? তাহলে সমান অধিকার কেমনে চায়? আমরা যা পারবো, পুরুষরা যা পারে, নারীরা তা পারবো? কখনো পারবে না। তাহলে সমান অধিকার চাওয়া মানে কি জানেন? এরা বিধর্মীয় কৃষ্টি কালচার বাংলাদেশে তারা রোপণ করতে চায়। তাহলে নারী আর পুরুষ কখনো সমান অধিকার হইতে পারে না। বরঞ্চ নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছে। জাহিলি যুগে নারীদেরকে পুঁতে মারা হয়তো, আমি এই আলোচনা গত 3-4 দিন আগে করছি, ঠিক না? তাহলে যে সমস্ত নারীরা সমান অধিকারের নামে উন্না গলায় নেয় না, হ্যাঁ, পুরুষদের মতো কি করে কাজ শুট করে তারা রাস্তায় নেমে মাইকিং শুরু করে দেয়, আমাদেরকে সমান অধিকার দিতে হবে, আমাদের প্রাপ্য অধিকার দিতে হবে, ন্যায্য অধিকার দিতে হবে। ওরা নারী না, ওরা শয়তান রূপে নারী। কি নারী রূপে? কি শয়তান। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। 7 নাম্বার, ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া। কিন্তু রোজার ঈদের সুন্নত হলো যে মিষ্টি জাতীয় দ্রব্য খেয়ে তারপরে কি ঈদগাহে যাওয়া, রোজার রমজানের ঈদে। আর কুরবানির ঈদে কি, কুরবানির সুন্নত হলো ঈদের পূর্বে, ঈদের কুরবানি করার পূর্বে, ঈদের নামাজে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া, না খেয়ে যদি পারেন তাড়াতাড়ি কুরবানি করে দুস্থ বন্টন করে তাড়াতাড়ি বাসায় পাঠিয়ে দেওয়া। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা আপনাদের রান্না করবে, ওই রান্না দিয়ে কুরবানির গোশত দিয়ে খাওয়া কি সুন্নাত। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল 7 নম্বর। 8 নম্বর, সকাল সকাল ঈদগাহে যাওয়া, আগে কি করা, ঈদগাহে যাওয়া। কিন্তু আমাদের এই ঢাকা শহর আমাদের ঈদগাহ নাই, আমরা তো এত বড় জায়গা, ফাঁকা স্পেস তো ঢাকা শহরে নাই, থাকলেও খুব কম। তো আমরা তো মসজিদে ঈদের নামাজ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে অনেক বড় ছিল, তারপরে মসজিদে ঈদের নামাজ পড়েন নাই। নবীর পাশে একটা জায়গা ছিল, খোলা জায়গা, ওখানে ঈদের নামাজ পড়ছেন। বুঝতে পারছেন? ঈদগাহে যাওয়া, আগে ঈদগাহে যাওয়া 7 নম্বর। 8 নম্বর, সকালবেলা ঈদগাহে যাওয়া। আচ্ছা, 9 নম্বর, পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। এখন কথা হলো, যদি বলুন আমার বাবা, আমার দাদা, মুরব্বী যাইতে পারেন, তার সে দৃষ্টিতে যেতে পারেন। কিন্তু আমরা যারা সবল আছি, শক্তি সামর্থ্য আছে, আমরা পায়ে হেঁটে কি করবো, ঈদগাহে যাবো। 9 নম্বর। 10 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় উচ্চ স্বরে তাকবীর বলা। কোন তাকবীর? সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তাকবীর তাসলিমের কিছু মাসালা। এটা 5 ওয়াক্ত নামাজের পর পুরুষ মহিলা সকলের উপর একবার করে পড়া কি ওয়াজিব। অনেকে 3 বার বলে থাকেন, 3 বার বলা জরুরি মনে করেন, এটা ঠিক নয়। হানাফি মাযহাবে এটা সুন্নত। তবে আমরা
পুরুষরা উচ্চ স্বরে পড়বো আর নারীরা কি করবো আস্তে আওয়াজে পড়বো, নিজ স্বরে পড়বো, আমরা নিজে এখানে যেমন সুন্দর স্বরে পড়বো। আচ্ছা, এবার একটা মাসালা, সেটা হচ্ছে আমার নামাজ কাজা হয়ে গেল, আমি জামাতে পড়তে পারলাম না, কাজাই হয়ে গেছে, তাহলে কাজা নামাজের পরেও যখন কাজা আদায় করবো তখন কি করবো, ওটা একা একা করে নিব। জামাতে পড়লে পড়তে হবে, জামাত ছাড়া পড়লেও কি করতে হবে, অথবা এই 3 দিন তাকবীর দিতে হবে। 9 ফজর, আজকে ফজর থেকে শুরু হয়েছে, হ্যাঁ, একবার 13 আসর, 13 তারিখ, অর্থাৎ আগামী মঙ্গলবার আসর পর্যন্ত, আসরের নামাজের পর শেষ হবে, আসর পর্যন্ত দিতে হবে। এখন যে এর মধ্যে আমার একদিনের নামাজ কাজা হোক, এই নামাজগুলো কাজা যখন করবো, কাজাগুলো যখন আদায় করবো, তখন কি করবো, প্রত্যেক নামাজের পরে আমি আদায় করে নিব। আচ্ছা, তাহলে 11 নম্বর, এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা। ঈদগাহে অর্থাৎ মসজিদে যখন নামাজ, ঈদের নামাজ আসবো, এক রাস্তা দিয়ে আসবো, অন্য রাস্তা দিয়ে কি করবো, বাসায় যাবো। 12 নম্বর, ঈদের নামাজ ঈদগাহে করা, যেটা বলছিলাম। 13 নম্বর, ঈদের নামাজ সকাল সকাল আদায় করা। কিন্তু আকাশে কি করে, মাদ্রাসায় থাকে, মা বাবা ছাড়া থাকে, ঈদের দিনেও সে মাদ্রাসা থেকে যায় না। কেন? মাদ্রাসার স্বার্থে লিল্লাহ বলে গেছে, এতিম বাচ্চাদের জন্য ঈদের চামড়া কালেকশন করা করে থাকি আমরা, বাচ্চাদের মাধ্যমে আমরা করে, আমরা নিজেরাও কাজ করি। আপনারা দেখেন, আমরাও সারাদিন না খেয়ে আমাদের জুব্বা বান্ধবী রক্ত লেগে থাকে, দেখেন না? তাহলে আমরা কেন করি? ইচ্ছা করলে তো আমরা বাসায় ঘুমাইতে পারতাম, ঈদের নামাজ পড়াই না, আমি যদি জবাই না করি আমাকে কিছু বলতে পারবে? কেন করি? মাদ্রাসার স্বার্থে, অর্থাৎ মাদ্রাসা এতিম বাচ্চাদের স্বার্থে, এতিম বাচ্চাদের খরচ বহন করা হয়। আমরা গত বছর প্রায় 165টা আমাদের যে এতিমখানা পুলিশ বাড়ির সাথে 165টা চামড়া পাইছিলাম। তো এটা আপনাদেরই অবদান, আপনারা দিচ্ছেন, আমাদের এই যে বাস্তবের ভিতর থেকে অনেক মানুষ দিচ্ছে, যেমন গরুর চামড়া দেওয়া হয়েছে, অনেকে যারা আসলে সবাই দিয়ে দিচ্ছে। তো ইনশাল্লাহ আমরা এই বছর মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবো। কেউ যদি না দিচ্ছে, তার কিছু অংশ বিক্রি করে দেন, আপনার আত্মীয় স্বজন গরিব যারা আছে তাদেরকে দিবেন, এটা গরিবের হক, আপনি খাইতে পারবেন না, আপনি খাওয়া কি নাই জায়েজ নাই। চামড়া দাবাগত করে আপনি ব্যবহার করতে পারেন, চামড়া লবণ দিয়ে দাবাগত করে ব্যবহার করতে পারেন, কিন্তু বিক্রি করে দিলে আপনাদের কি নাই, জায়েজ নাই। তো যে কথা বলতেছিলাম, 1.5 লাখ টাকা 2 লাখ থেকে গরু কিনতে পারি, কিন্তু যে হুজুর, যে ইমাম সাহেব, যে মুয়াজ্জিন সাহেব, যে মাদ্রাসার ছাত্রটা এত কষ্ট করে মা বাবা ছেড়ে থাকে, আপনি যদি 500 টাকা জবাই করে তার পকেটে ঢুকাই দেন, তাহলে সে খুশি হবে না? তার ঈদটা আনন্দময় হবে না? সে যদি 5টা গরু কোরবানি করতে পারে, জবাই দিতে পারে, সে 2500 টাকা হলো, তার বাড়িতে যাওয়া আসা ভাড়া হয়ে গেল, তার মা বাবা বা ছোট ভাইদের জন্য কিছু, আপনার এই যে টাকা 500 টাকা থেকে আপনি তার মা বাবার জন্য, তার ভাইয়ের জন্য, ছোট বোনের জন্য কিছু নিতে পারবে না ভাই? এই জন্য আমরা ইনশাআল্লাহ অন্ততপক্ষে একটা গরু কুরবানি দিলে 500 টাকা দিয়ে দিব, 500 টাকা না দিলে 300 টাকা দিয়ে দিব। কিন্তু হুজুর ছায়া টাকা দেন, আমাদের দেওয়ার দরকার নাই। কোনো মাদ্রাসার ছাত্র বা উস্তাদ যদি আসে, আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, দিবেন হুজুর, আমি কেন দিব? 7 জন শরীফ যদি 100 করে হারে ধরেন, এটা কিন্তু আমার কুরবানির বিনিময় না। 7 জন শরীফ খুশি হইয়া 7 জনকে বলবেন যে জবাই দিবে, তার 100 টাকা, আপনি 100 টাকা পকেটে দেন। 7 জনে 100 করে দিলে 700 টাকা হয়ে যায়। 4 জনের 400 টাকা দেন, 3 জন দিলে 100 করে 300 টাকা হয়ে যায়। তাহলে যদি আপনি 300 টাকা একটা ছাত্রকে জবাই দেওয়ার করে দিয়ে দেন, তার মনটা কিন্তু খুশি হয়ে যাবে, ঠিক না ভাই? এটা আপনাদের প্রতি আমার অনুরোধ, আবদার, যাই বলেন, এটা আমি আপনাদের ইমাম সাহেব হিসাবে আপনাদের অনুরোধ করলাম। যারা আমার এই কথা শুনতেছেন, প্রত্যেকে অনুরোধ করে বলবো, যে ব্যক্তিটা আপনার এই কুরবানি গরু জবাই করে দিবে, আপনার কুরবানিটা সঠিকভাবে দিচ্ছে, আপনি নিজে দিলে হয়তো সঠিকভাবে দিতে পারতেন না, রগ না কাটলে গরু কি কুরবানি জবাই যায় হবে না। 4টা রগ আছে, তাহলে আপনি ওই ব্যক্তিটা জবাই দিতে আসছে, তো ওই মাছটা যাই নিয়ে আসছে, ঠিক না? আপনি নিজে দিলে এটা কি হইতো না, হয়তো দিতে পারতেন না, ভয়ে দিতে পারেন না, অথবা আপনার সঠিক নিয়ম জানা নাই। এই জন্য ইনশাআল্লাহ প্রত্যেকেই যে কুরবানি করবে বা যে ছাত্র করবে, আপনি অন্তপক্ষে 500 টাকা তার পকেটে দেওয়ার বা তার হাতে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক তরিকায় সহি নিয়তে কুরবানি করার তৌফিক দান করেন। আরেকটা মাসলা বলে দিই, আমরা নিজেরা কুরবানি করা উত্তম। নিজেরা যদি কুরবানির পশু জবাই না করতে পারি, কুরবানি করার সময় আমরা ইনশাআল্লাহ পাশে থাকবো। আর যদি কোনো বোন, কোনো মা, কোনো বোন মানে মহিলা মানুষ কুরবানি করে, মহিলারা কুরবানি করা হয়, অনেক মহিলারা দেয়, তো তারা তো পাশে থাকে, তারা পর্দার আড়াল থেকে থাকবে, দূরে থাকবে, তাদের সামনে কুরবানি পশুর সামনে আসার দরকার নাই। পুরুষরা যারা আছে কুরবানি দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ জবাই না করতে পারলাম, হুজুর যখন কুরবানি করে আমরা পাশে থেকে দেখবো না কি সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক তরিকায় সহি নিয়তে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।